সুমন ভাই অনেক ভালো এমপি। আমি তো ওনাকে অনেক আগের থেকে চিনি, বাট তোমরা তো এইটা জানো উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? 2 দিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আবার নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখতেছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে রাখছে। তো সুমন ভাই নামছে, 2 মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে। সুমন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখে নেই, অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বের হয়ে গেছে। সো দ্যাট ইজ সুমন ভাই। উনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেই জায়গায় যেটাই মারতে চায় জাল ভেদ করে বের হয়ে যায়। সো দ্যাটস অ্যামেজিং। আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হব একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু আমি টিচার, আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট 3-4টা ইনফরমেশন দিয়ে যেতে চাই। তোমরা এসএসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো? 26 মাস। কয় মাস শুনি নাই? কয় মাস? 26 মাস। আর এইচএসসিতে সময় পাবা কত জানো? 18 মাস। কয় মাস? 18 মাস। 26, 18 মাস কতগুলো কমছে? 8। আর আগে এসএসসির সিলেবাস যা ছিল ওইটাকে যদি ধরে নেওয়া হলো এক্স, এইচএসসি সিলেবাস তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, বা 3 to 4x বেশি। তাহলে চিন্তা করো 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। 18 মাসে তার থেকে 4 গুণ বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যে এ প্লাস তো পেয়ে গেছো এসএসসিতে, কোনো অসুবিধা নাই, বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস। 26 মাসের পড়াটার 4 গুণ পড়তে হবে 18 মাসে। দ্যাটস ওয়ান। দ্বিতীয়ত, তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও। তোমরা কি জানো যে অনেক বাচ্চা এ প্লাস পায় বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না, এন্ড তখন ডিপ্রেসড হয়ে যায়। আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্টও করো নাই, অগাস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে না, এখন থেকে প্ল্যান করবা তুমি বইতে যেতে চাও, তুমি ঢাকা ভার্সিটিতে যেতে চাও, নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও। কেন জানো? বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা। আর এইচএসসির পরে যদি সেট করো 4 মাসে নাকানি চুবানি খাবা। বুঝতে পারছো? মনে থাকবে 2 নম্বর অ্যাডভাইস। আর 3 নম্বর অ্যাডভাইস বাবা, মনে রেখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট। স্কুল লাইফে একই ফ্রেন্ডের সাথে পড়ছিল না, মেজরিটি যারা আছো তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে, টিচাররা চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন। মানুষজন সব সময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায়, জানো তুমি কোথায়? যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ, এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। আর শেষ করবো তোমাদেরকে একটা কোট বলে, এটা আমার খুবই প্রিয় একটা কোট। এটাকে বলে হলো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে কি জানো? তুমি তোমার যে 5 বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা, তুমি তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা করবা, তাদের মতোই কাজ করবা। তোমার আশেপাশের 5 বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে, তুমিও নাচের ভিডিও দেখবা। তোমার যে 5 বন্ধু থাকবে যার সাথে সব থেকে বেশি সময় তুমি জ্ঞাপন করবা, চুজ দোজ 5 ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি। একজন যেন রোজালিন ম্যামের মতো হয়, একজন সুমন ভাইয়ের মতো হয়, একজন শাহিন স্যারের মতো হয়, একজন আমার মতো হইলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি তোমরা না পাও, তাহলে বন্ধুত্ব করার দরকার নেই, 5 জনকে ফলো না করে সুমন ভাইকে ফেসবুকে ফলো করো, সেটাও ম্যাটার করবে। কারণ দিন শেষে তুমি যা দেখবা, যা শুনবা, যা কনজিউম করবা, তুমি সেরকমই ফিল করবা, সেরকমই হবা।